জ্যোতি বসু সম্পর্কে যে যতটুকু আমরা তথ্যাদি থেকে জানতে পারি, আমি তোমার থেকে জানতে চাইবো যে ব্যক্তিগতভাবে উনি কেমন ছিলেন, তার জীবনযাপন। আমি বললাম তো ব্যক্তিগত চিন্তা ভাবনা করেছি, একটা দুটো উদাহরণ দিলে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যেমন তখন রাজভবনে থাকতেন, রাজভবনে থাকতেন। তো রাজভবনে তো অনেক ফলের গাছ আছে, হ্যাঁ, ও পাকলে পড়ে টরে যায়। আর আমাদের পুলিশগুলো, ডিজিটালের পুলিশ কর্মচারীগুলো তারা ডিউটি ফিউটি করে, হয়তো একটা পড়লো একটা পাকা পেঁপে বা একটা পাকা আম, তো খেতেই পারে। তো এটা কি হয়, মানে অদ্ভুত সব ব্যবস্থা আর কি। তো ওই রকম একটা ঘটনা ঘটেছে আর কি। তো এই নিয়ে হঠাৎ দেখলাম যে একটা শোরগোল চলছে। লালবাজারে বসে বুঝলাম যে একটা খুব শোরগোল চলছে। তো কি হলো আমি ওনার সি এর কাছে চলে গেলাম, ব্যাপারটা কি বলুন তো, একটা শোরগোল চলছে। বলে আর বলবেন না, ওই তো একটা গাছের একটা পড়েছিল, পেঁপে পড়েছিল, তা আপনাদের পুলিশ তো খেয়ে নিয়েছে। খেয়ে তো খাবেই, ফল পড়ে গেছে, তা রাজভবন তার কারণ নিজস্ব নয়, তো কি হয়েছে তাতে? বলে না, বিশেষ চোখে পড়েছে ওটা। আর এ নিয়ে আবার কি করেছে, না জানিয়ে বোধ হয় কাউকে জানিয়ে দিয়েছি আপনার লালবাজারে। সেটা নিয়ে একটু হচ্ছে, যা হয় আপনি জানেনই তো। আমি কিছু জানি না। একটা কথাই বলি, এই যে এগুলো নিয়ে মাথা ঘোরানো বোধহয় ঠিক না। যাই হোক, পরে আমি যেটা শুনলাম যে এটা যদুর খানও পৌঁছে গেছে। জ্যোতিবাবু পুলিশকে বলে দিয়েছে, কাকে বলেছে আমি জানি না, কমিশনার হলেও বড়জোর কমিশনার হবে, অথবা সিইকে দিয়ে হয়তো বলিয়েছে যে পুলিশ কর্মচারী যখন ডিউটি করে ওই সরকারি এলাকা, সরকারি গাছ, যদি কেউ কোনো ফল খায় খেতেই পারে। আমার বাড়ি থেকে যদি আমার হয়ে কেউ এগুলো কিছু বলে, এগুলো যাতে কোনোভাবেই গ্রহণ করা না হয়, এন্টারটেন করা চলবে না। চিফ মিনিস্টার আমি, দিদি কোনো চিফ মিনিস্টার নেই। যদি কিছু বলতে হয় তাহলে আমি বলবো, আমার বাড়ির লোক।